আসসালামু আলাইকুম। আজ রবিবার ৫ই জ্যৈষ্ঠ ১০ই জিলকদ ১৯শে মে। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি অচিন্ত্য কুমার দে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, ইসলাম ধর্মে উগ্রবাদ কিংবা জঙ্গিবাদের কোনো স্থান নেই। সিলেট সহ উপমহাদেশে ইসলাম এসেছে সুফিবাদ বা পীর আউলিয়াদের মাধ্যমে। তিনি আরও বলেন, ইসলামের সুমহান বাণী হচ্ছে পবিত্র আজান। আজানের সুর শ্রুতিমধুর হওয়া খুবই প্রয়োজন। এক্ষেত্রে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। গতকাল সিলেট নগরের একটি হোটেলে কাফেলা অচিনপুরী আয়োজিত আঞ্চলিক আজান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী এমপি। শিক্ষা ও গবেষণার জন্য জাদুঘর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব জাদুঘর দিবস। ঐতিহাসিক নানা নিদর্শনসমূহ সংরক্ষণ ও প্রদর্শনের পাশাপাশি জাদুঘর সমূহকে মানব সভ্যতার অভিন্ন ঐতিহ্য সংরক্ষণের প্রচার ও যোগাযোগের কেন্দ্র হিসেবে তুলে ধরা এবং বিশ্ব সভ্যতায় নিজেদের অবস্থান সমুন্নত রাখাই এ দিবসের উদ্দেশ্য। এছাড়া জাদুঘরসমূহ মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক সমৃদ্ধি, পারস্পরিক সমঝোতা, সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ উপায়। ১৯৭৮ সাল থেকে প্রতি বছর ১৮ই মে বিশ্ব জাদুঘর দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে ইউনেস্কোর সহযোগী সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি অব মিউজিয়াম আইকম। দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির আয়োজন করে। এ সকল কর্মসূচির মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের চেয়ারম্যান সঞ্জয় কুমার ভৌমিক বলেছেন, শিল্প ক্ষেত্রে বিসিক সর্বদা উদ্যোক্তাদের সহায়তা করছে। বিসিকের সফলতা মানে বিসিক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সফলতা। এ সাফল্যের ধারা অব্যাহত রেখে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আধুনিক শিল্পায়নের গুরুত্ব অপরিসীম। গতকাল নগরীর একটি হোটেলে বিসিক জেলা কার্যালয় সিলেটের আয়োজনে ডিজিমিনেশন ওয়ার্কশপ অন লজেড সল্ট অ্যাক্ট ২০২১ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় বিসিক চেয়ারম্যান আরও বলেন, বুদ্ধিমান নাগরিক তৈরি করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি আয়োডিনের ঘাটতি পূরণে আয়োডিনযুক্ত লবণ খাওয়া দরকার। সিলেট অঞ্চলে আয়োডিনের ঘাটতি সবচেয়ে কম, মাত্র ৪.৫%, যেটি সারা দেশে ২৪। এবছর বাংলাদেশে গত ৬৩ বছরের তুলনায় সবচেয়ে বেশি লবণ উৎপাদিত হয়েছে, যা গত বছরের চেয়ে ১,০৩,০০০ মেট্রিক টন বেশি। উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বিসিকের চেয়ারম্যান বলেন, সিলেটে একটি নতুন আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিল্পনগরী করার উদ্যোগ নেবে বিসিক। বিসিকের জায়গা বরাদ্দ, প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন সহায়তার মাধ্যমে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। ভবিষ্যতে এসব সুযোগ সুবিধার পরিমাণ আরও বৃদ্ধি পাবে। এছাড়াও শিল্পনগরীগুলোতে ১০% জমি নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হবে। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক ঢাকার মহাব্যবস্থাপক অখিল রঞ্জন তরফদার, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাব কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে গতকাল সৌজন্য সাক্ষাতে মিলিত হন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা তাঁদের লেখনীর মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখেন, তাই সাংবাদিকদের যথাযথ মূল্যায়ন করা আমাদের নৈতিক দায়িত্ব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উপজেলার কামালবাজারে তাঁর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে জগদীশপুর পর্যন্ত রাস্তা ২ লেন করা হচ্ছে। পাশাপাশি চুনারুঘাট থেকে তেলিয়াপাড়া পর্যন্ত রাস্তার দুপাশে পর্যটন কেন্দ্র গড়ে তোলার হবে। এছাড়া চুনারুঘাটের মরাখোয়াই নদীর চলমান কাজ দ্রুত শেষ করে সেখানে ওয়াকওয়ে গড়ে তোলা হবে। সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন গতকাল বিকালে চুনারুঘাট মধ্যবাজার এলজিইডির আয়োজনে এক সভায় এসব কথা বলেন। তিনি বলেন, চুনারুঘাটকে পর্যটন উপজেলায় রূপান্তর করতে যা যা করা দরকার আমি তাই করব। এ সময় উপজেলা প্রকৌশলী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সার্চিং ফর মেরিটস এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে। এতে উপজেলার ৮টি ইউনিয়ন, একটি পৌরসভা ও ১৭টি মাধ্যমিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শরদিন্দু ভট্টাচার্য এবং মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান। মোহাম্মদ আলী মজনু ট্রাস্ট পরিচালিত প্রকল্প কিউরিয়াস ফর ট্যালেন্টের আয়োজন করে। খেলার খবর ফুটবল। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় গতকাল পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। গতকাল স্থানীয় স্কুল অ্যান্ড কলেজে তারা ১-০ গোলে সিকন্দরপুর 11 স্টার ফুটবল ক্লাবকে পরাজিত করে। আগামী বুধবার প্রথম সেমিফাইনালে পঞ্চরঙ্গ স্পোর্টিং ক্লাব আল আমিন ক্রীড়াচক্রের মোকাবিলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সম্মুখে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সূর্যোদয় হয়েছে ৫টা ৬ এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩২। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা বেজে ৫।